سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم খতমে বুখারী এটা আসলে দোয়ার মাহফিল, কারণ বুখারী খতম হয়ে গেছে। ছাত্ররা যখন এবারত পড়ছেন শেষ হাদিসটা, তার সাথে সাথে বুখারী খতম হয়েছে। বুখারী খতমের পরে কোরআনের খতমের মতো আল্লাহ পাক দেখা যাচ্ছে আউলিয়া কেরাম আমাদের মাশায়েখে ইজলামের দীর্ঘ তাজরিবার মাধ্যমে যে কোরআন পড়ার পরে যেমন আল্লাহ দোয়া কবুল করে, বুখারী খতমের পর দোয়া কবুল করে। হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হযরত বলছেন যে আমাদের জামানাতে আমরা দেখেছি, নিজেরা করেছি, মানুষ যখন সংকটময় কোনো অবস্থায় বিবৃত হতো, বিপদগ্রস্ত হইত, পেরেশান হয়ে যেত, তখন বুখারী শরীফ খতম করত করে একটা দোয়া করতেন। দোয়া করা শেষ হতে হতে আল্লাহ পাক পেরেশানি দূর করে দিতেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, ছাত্ররা জানার কথা, বুস্তানুল মুহাদ্দিসিন। এটা একজন নাজবী আলেমে আরবি করছেন, এখন আরবিতে সবচেয়ে সুন্দর করে। এই কিতাবটা হযরত লিখছেন যে আমাদের আসলাফ আকাবের তরজ তরিকা পদ্ধতি আদাত ছিল যে কোনো কারবার কারুবার মাসায়েব সাদায়েব মুসিবা ইত্যাদি আসলে খতমে কোরআন করে দোয়া করতেন, আল্লাহ পাক এর উসিলায় সব সমস্যার সমাধান করে। মুহাদ্দিস জামালউদ্দিনের পিতা আসিরউদ্দিন আল মুহাদ্দিস তিনি নিজের অভিজ্ঞতা বয়ান করছেন যে আমি আমার দীর্ঘ জীবনে 120 বার বুখারী শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত খতম করেছি। পৃথক পৃথক স্বতন্ত্র স্বতন্ত্র মকসুদ নিয়া, উদ্দেশ্য নিয়া, বিপদ সংকট নিয়া। আমার আল্লাহ একটা খতমকে ফিরাই দেন নাই, প্রত্যেকটি দোয়া আল্লাহ কবুল করেছে। মাদারেসে কাউমিয়া জনগণের অর্থের টাকায় চলে। আমরা সরকার অর্থ গ্রহণ করি না, গ্রহণ করার ইচ্ছা আমাদের আকাবেরের ছিল না, আমাদেরও নেই। জনগণ অর্থ করে দিয়া কত মেহনত করি মাদ্রাসা চালায়, আমরা পড়াশোনা করি, দিন প্রচার করি, দিন শিখি। তাদের একটা হক আছে আমাদের উপরে, বহুত হক। কমপক্ষে একটা হক তো আদায় করার সুযোগ আছে। যখন এরকম খতমে বুখারী হয়, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবরা আসেন, কমাস কম ওনাদেরকে সাথে নিয়ে দুইটা কাজ। সবাই যদি আদবের সঙ্গে আল্লাহর দিকে মোতাবাজ্জ হইয়া দর্শের মধ্যে বসেন, আজকে খতমে বুখারীর মধ্যে বসেন, নিয়ত থাকে রসুলের মহব্বত, আল্লাহর কুরবত, তারা এক নম্বরে আর কিছু হোক না হোক আজকে হাদিসের ছাত্র হয়ে যাবে। আমি বলি, আমার দিলের আওয়াজ কোরআন হাদিস দ্বারা বোঝা যায়। যদি মুহাব্বতের সঙ্গে, ইখলাসে কামেলের সঙ্গে একটা রসুলের হাদিসের দরসে বসিয়া ছাত্র হতে পারি, আল্লাহ পাক নবীর হাদিসের ছাত্র এটাকে জাহান্নামে দিবে না।
নাজাতের উসিলা হয়ে যাবে। নম্বর 2, এর উসিলায় কিছু জরুরি বয়ান হবে। আমার পূর্বে মুফতি সাহেব বয়ান করছেন, আরো আমরা বয়ান করছেন, আমি কিছু কথা বলবো, টাইম যদি খুব শর্ট। এই কথাগুলা শুনিয়া অতঃপর দোয়া করে দিন শিখতে পারলেন, হাদিসের বরকত নিতে পারলেন, দোয়ায় শরীক হইয়া নিজের যত অন্তরে আরজু তামান্না ইচ্ছা আকাঙ্ক্ষা আছে এগুলো আল্লাহর কাছে কবুল করাইবার একটা ব্যবস্থা করতে পারলেন। আমরা আমাদের সমাজের মানুষকে, মাদ্রাসার মুহিব্বিনদেরকে একটা দিন ডাকিয়া দাওয়াত দিয়া তাদেরকে আমরা আমাদের সঙ্গে শরীক করে সবাইকে আলেমের খাতায় তালিকায় লিস্টিভুক্ত করতে চাই। আমরা কি বলেন? আল্লাহ কবুল কর। বুখারী শরীফের কথা আমি কি বলবো? আমি যখন লেখা আরম্ভ করছি, লিখতে 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 450 পৃষ্ঠা আরবিতে লিখছি শুধু বুখারী নিয়ে। সুবহানাল্লাহ। কত পৃষ্ঠা? আরবিতে 450 পৃষ্ঠা হয়েছিল বুখারীর উপরে। 86টা পুরাটা লিখছি, কিতাব রেডি করছি এখন। আল মাদখালুল হাবি ইলা দারাসাতি কুতুবিল খামসা ওয়া সাহিহুল বুখারী। এই নাম আল্লামা তাকি উসমানী সাহেব দিয়েছেন, আমার উস্তাদে মুহতারাম। এই নাম আবুল কাসেম নোমানী সাহেব দিয়েছেন, দারুল আমাদের মুহতারাম। দোনোজনে লম্বা একটা তারিফও করছেন কিতাবে আমার। ইনশাআল্লাহ রমজানের আগে আগে এটা ছাপাবো ইনশাআল্লাহ, দোয়া চাই। 2 খণ্ডে 1200 পৃষ্ঠা, 2 ভলিউম। কি নাম? মাদখালুল হাবি। সব লেখার চেষ্টা করেছি, জমা করার চেষ্টা করছি। আমরা নতুন কিছু বানাতে পারিনি, আকাবেরদের কিতাব থেকে আমরা জমা করছি, তাহাকিক করছি, রেফারেন্স আনছি, যাতে আমাদের মুহাদ্দিসরা, ছাত্র ভাইরা রেফারেন্স ছাড়া কোনো কথা না বলে, তাহাকিক কথা বলে। তাহাকিক অনেক কথা বদলে বলতে বলতে চালু হয়ে গেছে, কথাটা বলো, আসল কথা এটা না, এর বহু কথা আছে। তা আমি সংক্ষেপে এটা বলবো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে 6 লক্ষ হাদিস ছিল। ওনার খাজানায় কত ছিল? কথা বলো। 6 লক্ষ হাদিস। আপনাকে জানেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিসের সংখ্যা কত? 6 লক্ষ আইলে করতে গিয়ে। হ্যাঁ, ওলামাদের তাহাই করতে হবে। আসলে মূল হাদিস হাফেজ ইবনে হাজার রিওয়ায়াত করছেন ইমাম খতিব বাগদাদি থেকে। কাল আল খতিব, এ তোমরা বুঝতেছো আমার কথা? জি জি, মুহাদ্দিসরা আছে এখানে। কাল আল খতিব ইমামে সুফিয়ানে সাউরি, ইমামে শুবা ইবনে হাজ্জাজ, আমিরুল মুমিনিন ফিল হাদিস 2, ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান 3, ইমাম আব্দুর রহমান ইবনে মাহদি 4, ইমাম আহমদ ইবনে হাম্বল 5। দুনিয়া বিখ্যাত বিখ্যাত 5টি নক্ষত্র হাদিসের, এদের সকলের মত হইল বেলা তাকরার সহি সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মত পর্যন্ত মাত্র 4500টি হাদিস এসেছে। সুবহানাল্লাহ। কত? 4500। থাকবে মনে? থাকবে কথাটা মনে? এটা কিন্তু আলোচনা হয় না, এটা দরকার আছে। আরবা আলাফ ওয়া মিফুন, ইমাম জারকাশি
বিভিন্ন মুহাদ্দিসরা বলছেন 7,000 আরেক মুহাদ্দিসে বলছেন 8,000 8,000 উপরে কেউ যায় না। এর মধ্যে আমি চিন্তা করছি এত ব্যবধান কেমনি হইল, বড় বড় ইমাম। আমার তাহিকে ধরা পড়ছে যে আসলে হাদিসে সহি বলতে দুই অর্থ, একটা হল সহিহুন বিইসতিলাহিল মুহাদ্দিসিন, আর একটা সহিহুন বেমানা কাবিলুন লিল আমাল, সহি লিগাইরিহি, হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি। এগুলা সত্য সাপেক্ষে সব সালেহুন লিল আমল। বুঝতে পারতেছ? যদি সহি মানি যে হাদিস আমল করতে কোনো সন্দেহ নেই, কাবিলে আমল, তা ধরা হয়, তাহলে 8,000 হবে। যদি সহি বিইসতিলাহিল মুহাদ্দিসিন করা হয়, সহি লিজাতি, এটার সংখ্যা 4,500 হবে। এই কথাটা তোমরা জানা রাখবা। এরপর তোমরা দেখবা ইমাম বুখারীর কাছে 6 লক্ষ হাদিস ছিল। ইয়া আল্লাহ, হাদিস মাত্র 4,500, 6 লক্ষ হাদিস। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে 7 লক্ষ হাদিস থেকে, ইমাম মুসলিম 3 লক্ষ হাদিস থেকে মুসলিম লিখছেন, ইমাম আবু দাউদ 5 লক্ষ হাদিস থেকে আবু লিখছেন। এত লক্ষ 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 হাদিসের মানে কি? বুঝো বুঝো। আসলে আমি দরজ দেওয়া শুরু করলে সময় থাকবে না, এগুলা বলা দরকার, কখন বলবো। এই জন্য আমি মতন সৌদরকে বলছিলাম গতবার কোথায় দেখা হয়েছে, ওই মাদ্রাসায়ও আমাকে একদিন আনেন, একটু সুযোগ দেন, আমি ছাত্রদেরকে নিয়ে একটু বসি, সবক পড়াই। আমরা একটি বাবা দাবার জানি, এটা আমরা বিচার দিলাম। আল্লাহ বুঝো ভাইরা, আজকে হাদিস নিয়ে খুব বেশি পড়াশোনা দরকার আমাদের। মূল হাদিসের বক্তব্য আগে দিয়েছে কত হাজার, এই 4,500 হাদিস, তাআদ্দুদের তুরুক, সনদ একাধিক, তাআদ্দুদ হতে 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 ইমাম বুখারীর জমানা পর্যন্ত এটা 6 লক্ষ শুধু ইমাম বুখারীতে সংগ্রহিত ছিল। হাদিসের মতন 6 লক্ষ না সনদ 6 লক্ষ? যত সনদ তত হাদিস। বলো, যত সনদ তত হাদিস। এটা মুহাদ্দিসিনদের অবস্থা। এই জন্য তোমরা একটা হতভম্ব হইবা। আমি মাঝে মধ্যে বলি, পরীক্ষায় লিখবা, এমতেনে জিজ্ঞাসা করে লিখে দিবা আমার হাওনা দিয়া। কি লিখবা? জিজ্ঞাসা করে বুখারী শরীফের ভিতরে হাদিসের সংখ্যা কত, মার তাকরার কত, বেগারে তাকরার কত, প্রশ্ন করেনি? হ্যাঁ, কি লিখবা জানো? बुखारी में कोई हदीस तकरार नहीं है। तकरार नहीं, तुम बेला तकरार क्या ना करो, किसे बेला तकरार? बुखारी में तकरार नहीं, तो मशहूर तकरार আছে। এই জন্য বলি মাপ তাকরার হাদিসের সংখ্যা এত, তাকরার সারা হাদিস এত বুখারীতে, বলে কিনা? বিষয়টা হইল মুহাদ্দিসদের পরিভাষার ভিতরে সনদ যত, আপনি জানেন ইন্নামাল আমালু বিন্নিয়াত যে প্রথম হাদিসটা পড়ছেন বুখারী, এই হাদিসের তরক তাআদ্দুদ তরক পৌঁছতে 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 7,000 হয়েছে। 7,000 কথা বলে না জি। একটা হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত কয় হাদিস? 7,000 হাদিস। কেমনে? তরক বুঝলাম মানে এই বাচ্চারা কি বুঝলো, তোমরা না বুঝলে? তাইলে
বড় বড় মহাদের কাছে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, এর অর্থ তাআদ্দুদের তোরক সহ মুখস্থ। মূল হাদিস কিন্তু এটা না। তা বুখারীর মধ্যে তাকরার বেতাকরা মানে আমাদের মতো আওয়াম যারা হাদিসের কোনো সম্পর্ক নেই, আমাদের কাছে মতনের নাম হাদিস। এই জন্য বলে বুখারীর ভিতরে মতন কত, ইয়ানি বেলা তাকরা আর তাকরার কত, কথা বোঝেন নেই? বেগারে তাকরার শুধু মতন ধরলে 2602 সর্বোচ্চ, 2602টা হাদিস আছে। ইমাম নাওয়াবী হাফিজ ইবনে সালাহ বলছেন 4000, ইবনে হাজারে বলেন এটা বাউনুন বাঈদ, এই কথা সত্য হতে পারে না। ইবনে হাজারের সিদ্ধান্ত হইল 2602টা। বেলা তাকরার, বেলা তাকরার মানে কি? শুধু মতন, সনদের বিচারে নয়। সনদের বিচারে ইমাম বুখারী শরীফের ভিতরে 3 রকমের হাদিস আছে। কত রকমের? একটা আহাদিসে মুসনাদা, সূত্রযুক্ত হাদিস, ওয়াবি কালা হাদাসানা ফুলান আন ফুলান আন ফুলান আন ফুলান। আহাদিসে মুসনাদার সংখ্যা বিতাকিক 7397। কত? বুঝলেন? 7300। ইমাম নাওয়াবী 7275। এর একতলাপ আছে। আমাদের আকাবেরদের কাছে রাদে ইবনে হাজারের কথা, কথা বুঝতে পারছো? আরেক রকমের হাদিস আছে তালিকাতে বুখারী। বুখারী আনছেন হাদিস কিন্তু সনদ নেই, সনদ ছাড়া, ইত্তেসাল ছাড়া যেগুলো আনছেন তালিকাতে হাদিস, তালিকাতে বুখারী। মনে রাখবা, তালিকাতে বুখারী ইমাম বুখারীর মূল হাদিস নয়। মূল হাদিস নয়। মূল হাদিস বুখারী হাদিস কারে করে? মুসনাদকে মূল হাদিস করে। এই কথা শোনো ভালো করে, ভালো করে শুনবা। তালিকাত কি নয়? বুখারীর মূল হাদিস নয়। আজকে আহলে হাদিসরা তালিক হাদিস পেশ করি কয় দেখো বুখারীর মধ্যে আছে, চেগাই দাঁড়াইতে হবে। চেগারি দাঁড়াইয়ার হাদিস কোথায় নাই? বুখারীর মূল হাদিস নয়, নোমান ইবনে বশীরের হাদিস। এটা তালিক। এটা কি? তালিক। সূরা ফাতিহা পড়তে হবে জানাজার নামাজে, বুখারীর মধ্যে আছে। বুখারী পেশ করে, আওয়াম কয় মাশাআল্লাহ বুখারীতে আছে। আমাদের হুজুর তো জীবনও পড়ে না, এই হুজুর হাদিস মানে না। ধোঁকা হ্যায়। আমিন বিল জাহেল, ইমাম বুখারী লিখছেন বাবু তামিনিল মামুম বিল জাহার। হাদিস আনছেন ইবনে আব্বাসের, তিনি নামাজ পড়তেছেন, নামাজে ফা জাহারা বিত তামিনি ওয়া জাহারা মান ওয়ারাআহু, আমিন জোরে বলছেন, মুসল্লিরা জোরে বলছেন। হাত্তা আব্দুল ইবনে জুবাইর, না আব্দুল ইবনে জুবাইর হাদিস কিতাবুল দেখবা সালাতের মধ্যে তামিনের বহস একবার শুরু দিয়ে আছে। ইবনে আব্বাস না আব্দুল ইবনে জুবাইর, জাযাকাল্লাহ। তো উনিও জোরে হচ্ছেন, মুসল্লিরও জোরে হচ্ছেন। হাত্তা ইরতাজ্জাল মসজিদ, মসজিদে কম্পন সৃষ্টি হয়েছে। বুঝলেন নাই? জাকির নায়েকও একবার বক্তব্য দিয়েছে, আমি শুনছি। এই যে বুখারীর মধ্যে হাদিস আছে, হাদিস তো আছে, এটা কোন হাদিস? তালিক। বুঝলেন না মনে হয়? খায়ের। এই জন্য আহলে ইলমরা তালেবারা পড়তেও কি ভালো করে দিবে। তালিক হাদিস ইমাম বুখারীর কাছে 1341টা। কত? 1341টা। 160টা ছাড়া বাকি সবগুলো ইমাম বুখারী আবার মুসনাদও আনছে এগুলাকে। মানে হাদিসটা এক জায়গায় সনদওয়ালা, আবার আর সব তাকরার লাজম না আসার জন্য সনদ বাদ দিয়ে তালিকা আনছে। কারণ ইমাম বুখারী তাকরার করেন না। কিতাবুল হজের মধ্যে ডাইরেক্ট নিজে লিখছে গায়রু মায়া, আমি তাকরার করি না, এই জন্য ওই হাদিসটা এখানে আনার কথা ছিল, আনতে পারলাম না, আনলে তাকরার লাজম আসবে। যেই বুখারী কয় একটা হাদিস এখানে আনার ছিল, আনতে পারলাম না, তাকরার লাজম আসবে, সেই বুখারী বলে কেমনে বলবো যে বেড়া তাকরার হাদিস কোথায়? তাকরার হাদিস কি?
তাকরার নাই তো, ইমাম বুখারী আমার কাছে তাকরার নাই, কারণ তাকরারই বুঝে নেই আমরা। মুহাদ্দিসদের ইসতিলাহ তাকরার বুখারীতে নেই, আমাদের আওয়ামের বুঝ মতো তাকরার বুখারীতে আছে, মতন তাকরার আছে। এটা গুরুত্বপূর্ণ বিষয়গুলা। তাহলে হাদিস গেল দ্বিতীয় প্রকার, কত আছে? 1341। তৃতীয় প্রকার আরেক প্রকার হাদিস আছে, মুতাবিআত ও শাওয়াহিদ। এই হাদিসের সংখ্যা প্রায় 3344টা। সব 3 প্রকারের হাদিস মিলে পুরা এই বুখারী 2 খণ্ডের ভিতরে 9082টা হাদিস আছে। কত? এখন সময় কম, বেশি কথা বলা যাবে না। এই এতগুলো হাদিসকে ইমাম বুখারী 97টা অধ্যায় ভাগ করছে। কত অধ্যায়? প্রত্যেক অধ্যায় একটা কিতাব। কিতাবুল ঈমান একটা অধ্যায়, কিতাবুল ইলম একটা অধ্যায়, কিতাবুল তাহারাত একটা অধ্যায়। বুঝেন নাই? প্রত্যেক অধ্যায়ের আন্ডারে আবার অনুচ্ছেদ আছে, ছোট ছোট হেডলাইন। আমি সবাই বোঝার জন্য বলতেছি কথাগুলো, বাপ করলে তো শুনতো। বাবের সংখ্যা হইল আলা কাউলির আগে 3450টা। কত? আবার বলো। কেউ কেউ বলছেন 4000। তাহলে বাপ কত তাও বললাম, কিতাব কত তাও বললাম, হাদিস কত তাও বললাম। এখন আপনি যেখানে আবার পড়ছেন, এখানে আগে উপরে কিতাব আছে। কিতাবটা কিতাবুল তাওহীদ, কিতাবুর রাদ্দে আলাল জাহামিয়া আত তাওহীদ। দেখো এখানে বুঝার কথা আছে, এটা আত্ম বায়ান, হরফে আত্ম নেই। কিতাবুর রাদ্দে আলাল জাহামিয়া, জাহামিয়া ফিরকায় বাতেলা, মুতাজিলা ফিরকায় বাতেলা, তারা সিফাতে বাড়িকে ইনকার করে। বুঝছো? এদেরকে ইমাম বুখারী রদ করছেন। আর এদেরকে বাতিলকে রদ করলে, বাতিল নজরিয়াকে রদ করলে তৌহিদ প্রকাশ পাবে। এটা কিতাবুত তাওহীদ কেমনে হয়েছে? বাতিলকে রদ করার মাধ্যমে তৌহিদ প্রকাশ পাইছে। সুবহানাল্লাহ। এই কিতাবটা হলো 97 নম্বর কিতাব। এই কিতাবের আন্ডারে বাব আনছেন অনেক। এই বাবটা যদি পুরা কিতাবের হিসাব করি 3450 নম্বর বাব হবে এটা, ফুল কিতাব হিসাবে। বুঝছেন? কিতাব যে হাদিস আহমদ ইবনে আশকাবের পড়ছেন, হাদিসটা সিরিয়াল নম্বর কত? হয়তো 7397 নম্বর, অথবা বললেন 9082 নম্বর। সব হাদিস মিলাইলে 9082। এই কয়েকটা কথা কি বুঝছেন আপনারা? এবার বলি, ইমাম বুখারী সর্বশেষ বাব বানছেন, বাবু কাউলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। সূরাতুল আম্বিয়া 47 নম্বর আয়াত। এটা কোরআনে কারীমের মধ্যে জায়গায় 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 জায়গায়, এখন বলার সময় আমার কাছে নেই। আল্লাহ পাক প্রমাণ করেন যে ওজন হবে, মিজান হবে, পাল্লা হবে, দাড়ি পাল্লা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব। বনি আদমের সব কিছু এই দাড়ি পাল্লায় মাপজোক করা হবে। ঠিক কিনা? একটু কি সময় জানি না কতটুকু, শুনে একটু মনোযোগ সঙ্গে। দোস্তরা, আহলে উলামা ইকরাম, কোরআনের আয়াতগুলোকে একত্রিত করলে আপনি দেখবেন যে কোন কোন আয়াতে ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওজনা, কিছু লোক এমন আছে যাদের পাল্লায় মাপ দেওয়া হবে না। আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন সত্য, পরিমাপ দেওয়া সত্য, দাড়ি পাল্লা সত্য, আবার কয় মাপ দেওয়া হবে না। তারস আমি আর বলতেছি না সময়ের অভাবে। এই তারসের সমাধানের জন্য তোমাদেরকে একটা জবাব দিয়ে দিই, যে জবাবের সব এসকালের জবাব আছে। এসকালটা হইল দাড়ি পাল্লার মধ্যে আমল মাপ দেওয়ার এতেবারে পৃথিবীর মানুষ 4 প্রকার।
কয় প্রকার? মুমিনের দুই দল, কাফেরের দুই দল। মুমিনের এক দল যাদেরকে মাপ দেওয়া হবে না, দাড়ি পালে আঙুল উঠানো হবে না, বিনা হিসাবে জান্নাত। হাদিসে সাবঈন, তিরমিজি শরীফ, দ্বিতীয় খণ্ড 47 নম্বর পৃষ্ঠা। আর আবি উমামাতা তিনি বলেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদানি রব্বি আযজা ওয়া জাল, আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করছেন, আন ইউদখিলা মিন উম্মতি 70 আলফান দুনা আযাবিন ওয়ালা হিসাব। আযাবও নাই, হিসাব নিকাশও নাই, আমার উম্মতের 70,000কে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। মা কুল্লে আলফিন 70 আলফান, 70,000-এর সঙ্গে প্রতি হাজারে আরো 70,000, প্রতি হাজারে আরো 70,000, এইগুলোকে বিনা হিসাবে দান করবে। সর্বমোট এই হাদিসের ভিতরে 49 লক্ষ হয়। আমি হিসাব করলাম কত। এরপরে কথা শেষ নাই, 49 লক্ষ হইল কিন্তু কিছুই না, তরকারির লবণ হয় নাই। আমার নবীর উম্মত এত, বর্তমানে কত কোটি? 200 কোটি, ঠিক না বেটি? কিয়ামত পর্যন্ত অতি সব মেলাইয়া আরব খরব বিলিয়ন ট্রিলিয়ন 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 দুনিয়ার ক্যালকুলেটর হ্যাং হয়ে যাবে, নবীর উম্মতকে শেষ করা যাবে না, ঠিক না? তাইলে 50-49 লক্ষ কি? আর আল্লাহ ওয়াদা করছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কিয়ামতের দিন রাসূল আপনাকে আমি সন্তুষ্ট করিয়া ছাড়বো, আপনাকে বেজার করব না আমি। আল্লাহ নবী কয়, আমি 49 লক্ষ দিয়ে কি করবো আল্লাহ? আল্লাহ পাক বলেন, আমার নবীকে সন্তুষ্ট করে ওয়াদা করেছি, কেমনে করব? ট্রিলিয়ন দিলে হবে না, মিলিয়ন দিলে হবে না। আল্লাহ পাক এমন এক জবাব দিলেন, কয় ওয়া সালাসু হাসায়াতিন মিন হাসায়াতে রব্বি আযজা ওয়া জাল। নবী, আপনার উম্মত যখন কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, নেককার বদকার সব মিক্সচার হবে। প্রত্যেক মুমিনের নেক আমলও আছে, বদ আমলও আছে, গুনাহও আছে, সওয়াবও আছে, সব যখন একত্রিত হবে, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমি এরকম আপনার উম্মতের মধ্যে জাল মারবো। জাল মারলে আমার কুদরতি হাতে যা উঠবে সব নিয়ে আমি জান্নাতের মধ্যে ফেলে দেব। একবার নয়, জাল কয়টা? 3 বার। এবার নবীজি খুশি না বেজান? ট্রিলিয়ন গুলো বেজান, এটা তো মাহাদুর, সীমাবদ্ধ। আল্লাহ বলছে আমার হাতে যা উঠে, এবার সীমা নাই। এখন আমার তামান্না, নবীর তামান্না হইল আমার সব গুনাহগার উম্মত আল্লাহর হাতে উঠে দেব। আল্লাহু আকবার। এদের বিনা হিসাব লা ইউজান, এরা যারা বাকি থাকবে তাদের ওজন দেওয়া হবে। ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা, এদের জন্য যারা এখানে আসবে না। কয় দল হইল? ইমানদার 2 দল হইল, কাফেরের 2 দল। একদল কাফের যাদের আমল নামায় কোনো ভালো কাজ নেই দুনিয়াতে, সব আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র, এই ছাড়া আমলে কিচ্ছু নেই। এমন বেঈমানের দল আছে না নাই? আছে না নাই? 24 ঘন্টা যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, হকের বিরুদ্ধে আচরণ করে, আছে না নাই? এদের ব্যাপারে আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এদের আমলনামা মাপ দিব কি? কিচ্ছু তো নাই। তাই এদেরকে বিনা হিসাবে চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করো। এই একদল কাফের বিনা হিসাবে যাবো জান্নাতে। কই? জান্নাত হারাম, মোমেন সাহ, ঠিক কিনা? আরেকদল কাফের এমন আছে যারা দুনিয়াতে ভালো ভালো কাজ করে, দান করে, হাসপাতাল বানায়, তারপরে বন্যা কবল এলাকাতে দান করে, সেবামূলক প্রচুর কাজ করে। এদের এত মাথা ব্যথা নাই ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে। তারা ধর্ম পালন করে, মুসলমান ধর্ম পালন করে। আমি এবার আমেরিকাতে অনেক ঘোরাঘুরি করছি, অনেক দেশে ভ্রমণ করছি, অনেক ক্লাস দিছি, তাফসির করেছি, অমুসলিমদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। অনেক অমুসলিম মুসলমানকে অত্যন্ত শ্রদ্ধা করে, এদের খবরই নাই
কোনো শত্রুতা করার, যা বুঝলাম। কিন্তু একদল মেইন জায়গাতে বসা আছে, 24 ঘন্টা মুসলমানকে শেষ করার জন্য বসে আছে তারা, ঠিক কিনা? তাইলে কাফেরদের ভালো মানুষ নাই? এদেরকে আল্লাহ পাক এই কাফেরদের আমল নাম মাপজোপ করিয়া করবেন। কেন করবেন? জান্নাতে দেওয়ার জন্য না, জান্নাত তো পাবে না তারা কাফের। তবে জাহান্নামের মধ্যে কোন তবকায় গিয়া আল্লাহ পাক আযাব দিবেন, হালকা করবেন না বাড়ি করবেন, এটা তাকে দেখানোর জন্য যে দেখো তুমি একটা ভালো কাজ করছো, তোমার জাহান্নামের আযাবটাকে হালকা করে দিলাম। যেমন আবু তালেবের আযাবকে হালকা করছেন আল্লাহ পাক, ঠিক না? দেখো তাহলে এবার কয় দল হলো বলেন? 4 দল। 2 দল মোমেন, কাফেরের 2টা দল আছে, বিনা হিসাবে মোমেন জান্নাত, বিনা হিসাবে কাফের জাহান্নাম। আবার 2 দল আছে মুসলমান গুনাহগার এবং কাফের যারা ভালো কাজ করে হাসানা, এই 2 দলের ওজন মাপা হবে। এবার বুঝছেন ওয়ানাজাউল মাওয়াজিন আল কিস্তা, কার কার আমল নামা মাপা হবে, কার আমল মাপা হবে না, এটা ক্লিয়ার হইল কিনা? জাহামিয়া মুতাজিলারা তারা যুক্তির পাগল, যুক্তিবাদী, যুক্তি পূজা করে। এই শোনো কথা, এটা দুনিয়ার ভিতরে নবীর উম্মত 73 দল, একদল জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাত। 72 দলের ভিতরে একটা দল এমন আছে তারা আকলকে মাপকাঠি বানাইছে, যুক্তিকে। যুক্তি মতো কোরআনের আয়াত হইলে মানবে, যুক্তি বিরোধী হইলে কোন আয়াত মানবে না। কোরআন আয়াতের মন গড়া অপব্যাখ্যা করে চেষ্টা করবে কোরআন আয়াতকে তার ব্রেইন মোতাবেক বানাবার জন্য। বুঝলেন? মানে এখান থেকে কোরআনের অপব্যাখ্যা শুরু হয়েছে। আর হাদিস যদি আকল মোতাবেক হয়, যুক্তি মতো মানে রাইট, যদি আকল মোতাবেক না হয় যুক্তি মতো, হাদিস জাল হাদিস, জাল হাদিস। যেমন আজকে আহলে হাদিসের মধ্যে অনেক হাদিস গেলে আমাদের পক্ষে হাদিস গেলে এটা জাল হাদিস, চিন্তাও করবে না, সহি হাদিসকে জাল হাদিস বানাই দে, এমন অবস্থা আছে না নাই? আল্লাহর ভয় নাই, নিজের যুদ্ধকে, নিজের মানসাকে, নিজের দর্শনকে মজবুত করার জন্য যা মুখে আসে তা বলে। এটার দিন একদিন কিয়ামতের ময়দানে তার জবাব দিতে হবে। ইমাম বুখারী বলেন, আমি মিজানে আদলের আয়াত দিয়া বাপ কেন কায়েম করলাম, এটা বোঝানোর জন্য, হে যুক্তিবাদীরা, তোমরা হলে মিজান হবে না, পাল্লা স্থাপন করা হবে না। কেন হবে? আল্লাহ তো আমার আমলের খবর জানে, ভালো কি করলাম খারাপ কি করলাম, মাপ দিয়ে দিতে হবে কেন? আল্লাহ সব জানে। সুতরাং আকল যুক্তিকে ধরে না যে মাপ দিবে না আল্লাহ, মিজান হবে না। আবার মিজান যদি হয় পাল্লা, দাড়ি পাল্লা, মাপ কেমনে দিবে? আমল কি দেখা যায় নাকি? আকার নাই, ইকার নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, এটা ওজন দিবে কেমনে? অসম্ভব, আকলে ধরে না, তাই আমরা মানি না। ওজনকে ইনকার করলো, মিজানকে ইনকার করলো না। বুঝো নাই তোমরা? কারা? যুক্তিবাদীরা। বুঝে নাই? মুতাজিলারা, জাহামিয়ারা। ইমাম বুখারী কয়, ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসত, তোর মাথায় ধরক না ধরক, তোর যুক্তিতে আসক না আসক, কোরআন সত্য, হাদিস সত্য, আল্লাহর কালাম সত্য, নবীর কালাম সত্য, সত্যের সামনে তোর আকলের পূজা চলবে না। আকল গান্দা, আসল নষ্ট। এই আকল পচা আকল, পচা আকলকে পায়ের নিচে দিব, কোরআন সুন্নাহকে একটা বলে দিব। মিজানও হবে, ওজন হবে। কথা বুঝে নেই? বুঝে নাই কথা? আল্লাহু আকবার। তোর আকলে ধরে না, আল্লাহ কেন মাইবু বুঝোস না? তোরে দেখাইবার জন্য। এই বেটা তোর আমল কি আছে দেখ। আল্লাহ তো জানেন, আমাদেরকে দেখানোর জন্য মাপ দিবে। আল্লাহ আলেম তো কমতে না, আলেমুল গায়েব, উনি জানার কি আছে এখানে? কিসের যুক্তি? ফালতু যুক্তি। আর কয় আমল মাপবে কেমনে? পাগলের দায়। তোমার মতো নাকি আল্লাহ? তিনি খালেক, তুমি মাখলুক। তোমার পক্ষে সম্ভব না হইতে পারে যা আমার কারো পক্ষে সম্ভব না। কাদের মতলব আল্লাহর পক্ষে সম্ভব কিনা আমার বাবা, এটা আসল জবাব। আর আজকাল তো বিজ্ঞান আরো উন্নতি করে, আজকাল দুনিয়ার মানুষের বৈজ্ঞানিকরাও অনেক কিছু মাপ দিচ্ছে। এর তাপমাত্রা কত, আজকে ঠান্ডা কত,
গরম কত, আপনার গায়ে জ্বর কত, সব পারে মানুষের ব্রেন দিয়া। এই ব্রেনের খালেক রাব্বুল আলামিন জেনে পারে না? এই জন্য ইমাম বুখারী আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের বই প্রকাশ করাবার জন্য সব বাতিলের যুক্তিবাদীদের যুক্তি খণ্ডন করিয়া বুঝাচ্ছেন। আর একটু বলি, সময় আছে? আজান একটা তাগির করে একটা কথা বলি। হুজুর কই? হ্যাঁ, আচ্ছা, তোমাদের একটা অঙ্ক দিই। মানতে পড়ছো? মানতে মহাল আছে দুই প্রকার। মহাল কয় প্রকার? একটা মহাল মানে মহালে আকলি, এই আমার দিকে। একটা মহাল মানে মহালে আদি। কথা কয় না? আল্লাহর মতো আরেকটা আল্লাহ হওয়া, এটা আকলার মহান। কথা কয় না? তোমরা যে বলি তুমি 1 লাফ দিবা মহাশূন্যের চাঁদের দেশে পৌঁছে যাইবা, এটা আকলার মহাল নয়, এটা আদাতার মহাল। এটা মহালে আদি। মহালে আদি এটা একটা উসুল আছে। যে বস্তুটা মহালে আদি, আদাতার মহাল, এই বস্তুর বিরুদ্ধে যদি খবরে সাদেকের, মুখবেরে সাদেকের খবর পাওয়া যায়, তাহলে তখন মহালটা বাতিল হইয়া খবরটা সহি হয়ে যায়। পাল্লায় আমল মাপ দেওয়া সম্ভব না অসম্ভব? তারা কয় অসম্ভব। মানে কি? মহাল। কোন মহাল? আদি মহাল। আদি মহালের বিরুদ্ধে আল্লাহ যখন কয় ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা, খবরে সাদেক, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। হাদিসে কয় সাকিলাতান ফিল মিজান। বুঝেন নাই? মুখবেরে সাদেক, রাসূলুল্লাহ বলেন ওজন হবে, আল্লাহ বলেন ওজন হবে। তোর মহালে আদি, এটার মহাল থাকবে না, এটা ওয়াকে হয়ে যাবে। এটার বিরুদ্ধে মুখবেরে সাদেকের খবর এসে গেছে। এই হলো আসল জবাব। আমি জানি না তোমরা বুঝছো কিনা। যাক, এখন আমি আর কথা শেষ করতেছি। এই বাব দিয়ে ইমাম বুখারী শুরু করলেন, তারপর তাহকিকাত হুজুরে পড়াইছে। আমি এখন কথা বলবো না। সর্বশেষ আহমদ ইবনে আশকাব কালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ফুদাইল, আহমদ দিয়ে কিতাব শেষ করছেন। ইবনে হাজার লিখছেন ইমাম আহমদ ইবনে আশকাবের ব্যাপারে ইমাম বুখারী লেখে, হাযা শাইখি লাকিতুহু বিমিসরা ফি আখিরিহি। মিশরের সফরে সর্বশেষ উস্তাদ আমি মুলাকাত করছি আহমদ ইবনে আশকাবের সঙ্গে। এরপর আর কোনো উস্তাদ পাইনি, শেষ উস্তাদ। ইমাম বুখারী শেষ উস্তাদ কে? মিশরের ধরে আহমদ ইবনে আশকাব। ওনার ইন্তেকাল হয়েছে 217 হিজরিতে। বুঝেন নেই? 200। যেহেতু উনি মিশরের আখেরি উস্তাদ, ইমাম বুখারী এই হাদিসটা আরো উস্তাদ দিয়ে নকল করছে। উপরে কিতাবুল দাওয়াতের মধ্যে নকল করছে হাদাসানা জুহাইর ইবনে হারবি, কিন্তু আইমানে নজরুল মধ্যে নকল করছে হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ, কুতাইবা, জুহাইর ইবনে হারব। এতগুলা উস্তাদ এই হাদিসের আছে। ওইগুলো দিয়ে শুরু না করিয়া, শেষ না করিয়া আহমদের নাম কেন দিল? কিতাবে বুখারীও শেষ, আর 3 উস্তাদের মধ্যে এই হাদিসের আমার শেষ উস্তাদ আহমদ ইবনে আশকাব। শেষ মিল পাওয়া গেছে, এই জন্য আমি আহমদ দিয়ে আনছি। প্রথম হাদিস হুমায়দি। হুমায়দি হলো হামদুন, তারিফ, প্রশংসা। তার আল্লাহর প্রশংসা। আহমদ অনেক তারিফ। কার তারিফ? খালেকের তারিফ। তার মানে ইমাম বুখারী কিতাব আল্লাহর তারিফ দিয়ে শুরু করছেন হুমায়দি শব্দ বলে, আল্লাহর তারিফ দিয়ে শেষ করলেন আহমদ শব্দ বলে। হুমায়দটা আবার তাসবিহ, ছোট হামদ। আহমদটা ইসমে তাবদীল, বড় হামদ। আল্লাহর নেয়ামত একটা ভালো কাজ শুরু করলে তাও শুকর আদায় করা লাগে। যেদিন তাকমিল পরিপূর্ণ হয়ে যাবে, খতমে বুখারী হয়ে যাবে, এই সর্বোচ্চ প্রশংসা আল্লাহ পাকের। এই জন্য ইসমে তাবদীল এসেছে।
যাক, আমি আর বলবো না, সময় চলে গেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم كلمتان أي كلامان দুইটা কথা, কটা কথা? দুইটা কথা, দুইটা বাক্য। কালিমাতান, কি হলো কালিমাতানের? হাবিবাতান ইলার রহমান, এই দুটা বাক্য রহমানুর রহিমের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এর থেকে প্রিয় কালমা আল্লাহর কাছে আর কিছু নেই। এর থেকে প্রিয় কালাম আল্লাহর কাছে আর নেই। দুইটা কালাম এমন সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে। হাবিবাতানে, হাবিবানে করে সমস্যা নেই, এটা এখন তাই করার সময় নেই। 2 নম্বর, আল্লাহর কাছে এত প্রিয়, তাহলে কালেমা এটা অনেক কঠিন হবে। এটাকে আমরা পারবো সবাই পড়তে? রসুল বলেন খাফিফাতান আলাল লিসান, ভয় করিও না, আল্লাহর কাছে বেশি মাহবুব। এই কালমা যারা উচ্চারণ করবে তারাও আল্লাহর মাহবুব। আল্লাহর মাহবুবের জন্য কঠিন কিছু না, শব্দগুলো উচ্চারণ সহজ। সাকিলা খাফিফাতান আলাল লিসান। এবার আবার সন্দেহ আরেকটা হয়েছে, এত সহজ যদি হয়, এত সহজ শব্দ উচ্চারণ করি আমার কি লাভ হবে? সাকিলাতান বিল মিজান, কি লাভ হবে? উচ্চারণ করিয়া দেখো, দৈনিক 100 বার পর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হাদিসের মধ্যে আছে, তার জীবনের সব গুনাহ মাফ হইয়া যাবে। যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তাও আল্লাহ মাফ করে দেবে। সাকিলাতান বিল মিজান, এমন পাল্লা বাড়ি হবে, 99টা দপ্তর, গুনার দপ্তর হালকা হয়ে যাবে। শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি আল্লাহর কাছে কবুল করাইতে পারি, জিকির করে করে একটা বার যদি কবুল হইয়া যায়, তার ওজন এত হবে, এই একটার ওজনে 99টা দপ্তর, গুনার দপ্তরটা হালকা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বুখারীর বরকত অর্জন করার তৌফিক দান করুক। জামিয়াল ফুজালা